পর দিন কাজ না করে আর অপদার্থ নাম শুনে শুনে নিজের কাছে আমি নিজেই ছোট হয়ে গেছি। আমার চাবুক নিয়ে আর বরপক্ষে সব কটাকে বেঁধে রাখ। টাইম বুঝি না, তবে সমাজ বলে যে এক স্ত্রী জীবিত থাকতে আর একজনকে বিয়ে করাটা অপরাধ। এখন তুমি কোন দিকে তাকিয়ে আছো? ঠিক আপনার ডান দিকে। আচ্ছা, তুমি যখন গাড়ি চালাও তখন কোন দিকে তাকিয়ে গাড়ি চালাও? আগে ম্যাম সাহেব, বাঁ দিকে তাকিয়ে ডান দিকে, ডান দিকে তাকিয়ে বাঁ দিকে, আর দুদিকে তাকিয়ে সিধে। অনেক টাকা খরচা করে বাড়িটা করেছেন তো। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হয়ে 1,40,000 টাকার বাড়ি হাঁকিয়েছেন। অনেক ঘুষ টুস খান তাহলে। তাহলে ওই কথা কিন্তু পাকা রইলো 5,200। আর হাতিটাকে বাঁচান মশাই। আমার হাতি তো গেছে, কিন্তু আপনার মন্ত্রী বাঁচান হবে। তুমি না বললেও হবে। দরকার পড়লে তোমাকে আর একটা বিয়ে দিয়ে তবে। গাড়ির পাশ চেনো? যারা গাড়ি চড়ে তারাই কি চেনে? এই বিনা সুলতা এরা কারা? আমার চেনা দরকার তো। আমার চেনার দরকার নেই। অত বেশি চিনি চিনি করো না তো। চিনির আজকাল প্রচুর দাম। আমার সঙ্গে শালবনিতে যাবো স্যার। ফার্স্ট ক্লাস স্যার। শোনো শোনো শোনো, দেখি সার্টিফিকেট গুলো দেখি। খুব রাগ হচ্ছে তো? বলছি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার বিলটা, ওষুধ, ব্যান্ডেজ, প্লাস্টার, এক্সলোপেড সব মিলিয়ে হয়েছে 50 টাকা 10 আনা। আর সেদিন আপনি সারা রাত জেগেছিলেন, তার জন্য নিশ্চয়ই আপনার কিছু পাওনা হয়েছে। ওটা আপনি ডক্টর বোসকে দিয়ে দেবেন, কারণ চাকরির শর্ত অনুসারে ফিস বলে কিছু নেবার অধিকার আমার নেই। ডক্টর সানিয়াল, আপনি একটু আগে বলেছেন যে রিভলভারটা যখন ফায়ার হয় তখন সেটা আগারওয়াল ছাড়া অন্য কারো হাতে ছিল, and that is your conviction, isn't it? কার দোকানে মদ কিনতে গেছিলেন? ওকে, ওই লক্ষ্মী সাহার দোকানে। লক্ষ্মী সাহা, যার আবগারি লাইসেন্সে বলা আছে যে রাত 8টার পরে সে কোনো প্রকার মাদক দ্রব্য বিক্রি করতে পারেন। আগারওয়ালের মৃত্যু হয়েছিল। মালিককে সরিয়ে দিয়ে ফর্মুলার কাগজগুলো হাত করতে পারলে আমার অনেক টাকা হবে। আমি মালিকের চেয়েও বড় লোক হব। পান খাওয়া হয়নি বুঝি? তোমার রুটিটা নিয়ে আসবো? এখন না, জগবন্ধু রয়েছে না, পরে হবে। এই দেখুন, আপনি আমার জন্য ভাবছেন আমি এক পেট খেয়ে। সৌভরা কি বলবে? ওর খিদে পেলে উনি কি বলবেন যে আমার খিদে পেয়েছে? কি আশ্চর্য! সে কথাটা তো আমিও বলতে ওরা বরযাত্রী সঙ্গে নিয়ে যাবে। দশ হয়ে যাচ্ছে না, আপনি কেন ঘাবড়াচ্ছেন? সব ব্যবস্থা হয়ে যাবে। আগে দিনের পর দিন না খেতে দিয়ে শুকিয়ে মেরেছে, কিন্তু ওদিকে যে বৌঠান দিনের পর দিন না খেতে দিয়ে শুকিয়ে মধ্যে সে খবর রাখো যাতা বকছি। নাও টাকা, এই নাও প্রেসক্রিপশন, আর সুজয়ের ঠিকানাটা আমাকে দাও। অনেক টাকা, অনেক পয়সা, আপনাদের সবকিছুই অনেক, কিন্তু শান্তি তো নেই বৌঠান, অনেক দূরে। একটা কুলির হাতে যতগুলো হার, শ্রীপতি বাবুর নাতির হাতেও ঠিক ততগুলো হার। দেখুন, আমি স্কুল দেখতে আসিনি, আমি এসেছি একটা কাজের চেষ্টায়। শহরের বহু জায়গায় বলে বেরিয়েছি, কিছু হয়নি, সব দাঁড়িয়ে। আসলে আপনি কি পকেট মার? হ্যাঁ পকেট মার। বহুবার জেল টেল খেটেছি, এই তো কিছুদিন আগে জেল থেকে বেরোলাম। ওষুধটা ঠিক মতো খাচ্ছ তো? হ্যাঁ, প্রথম দিন 3 বারই খেয়েছিলাম, তারপর থেকে একবারে বেশি আর খেতে পারিনি, বড্ড তেতো। এক দাগি যখন জ্বরটা ছেড়ে গেছে তখন বাকি 2 দাগি আর দরকারটা কি? আপনার গালে যদি ঠাস ঠাস করে 3টে চড় মারার দরকার হয়, সেখানে একটা চড়ে কাজ হবে কি? সেখানে 3টে চড়ই মারতে হবে। আমার পেশেন্টকে যদি 1 দাগেই কাজ হতো, তাহলে আমি 3 দাগ দিয়েছিলাম কেন? ডাক্তার হিসেবে আমার কাছে দুটোই সমান। শ্রীপতি বাবুর নাতির হাত ভাঙার চাইতো একটা কুলির হাত ভাঙার দায়িত্ব অনেক বেশি। তাকে হাত দিয়ে কাজ করে খেতে হবে। এছাড়া আপনি আর কি কি জানেন? ভালো গান গাইতে জানি, হ্যাঁ, আর ওই পশু পক্ষীর ডাক্তার এগুলো করতে পারি, আর একটু আধটু ম্যাজিক দেখাতে পারি। আমার পকেটে একটা পেন্সিল আছে, নাও তো। কোন পকেটে? ডান পকেটে। তোমার ডান পকেটে একটা পেন্সিল আছে না? কে? আমি। এই তো তুমি তো চুরি করলে। হিসেবে আপনি